গ্যাস সংকটে বাড়ছে ভোগান্তি। দর্শক এ নিয়ে আরও জানাতে রাজধানীর তেজগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মরিয়ম আজিজ মৌরিন। মৌরিন, সংকট ঘিরে ফিলিং স্টেশনের কি চিত্র, কতটা ভোগান্তিতে সাধারণ গ্রাহকেরা? আরিফিন, আমরা সকাল থেকে আসলে বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখছিলাম। মোহাম্মদপুর থেকে শুরু করে মিরপুর, এই জায়গাগুলোতে আসলে বেশি সংকট। আমরা এই মুহূর্তে রয়েছি তেজগাঁ ট্রাস্ট ফিলিং স্টেশনে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে দীর্ঘ সারি। এটি কিন্তু গ্যাসের জন্য নয়, এটি তেলের জন্য। কারণ হচ্ছে গ্যাস না পেয়ে চালকরা বাধ্য হয়ে এসেছেন তেল নিতে, এবং তেলের এখানেও কিন্তু অনেকটাই সারি, এবং গ্যাসের সংকট সচরাচর কমবে না বলে মনে করছেন গ্রাহকরা এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা। আমরা কিছুক্ষণ আগে নাবিস্কোর বিপরীতে একটি গ্যাস স্টেশনে ছিলাম। সেখানে আসলে গ্যাস দিচ্ছিলেন, কিন্তু চালকরা বলছিলেন গ্যাস এবং তেল তাদেরকে একত্রে দেওয়া হচ্ছে, যেই কারণে তাদের অনেকটাই ভোগান্তি পোহাতে হচ্ছে। কারণ গ্যাসের তুলনায় তেলের দাম আরিফিন অনেকটাই বেশি। সেই জায়গা থেকে যারা আসলে সিএনজি চালক রয়েছেন, যারা আসলে ভাড়ার গাড়ি চালান, তাদের জন্য অনেকটাই সংকটাপন্ন অবস্থা তৈরি হয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং আমরা আসলে সংশ্লিষ্ট যারা কর্মকর্তা রয়েছেন ফিলিং স্টেশনগুলো, তাদের সাথেও কথা বলছিলাম। তারাও বলছিলেন আসলে তাদের জন্য এটি একটি চাপের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ কতদিন নাগাদ এই গ্যাসের সংকট থেকে উত্তরণ করা সম্ভব হবে সেটি তারাও আসলে বলতে পারছেন না। এবং পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় তেলের যে ফিলিং স্টেশনগুলো আছে, তেল যারা দিচ্ছেন তাদের আসলে উপরেও অনেকটাই চাপ পড়ছে। এবং এছাড়া যদি আপনাকে বলি যে বাসাবাড়ির অবস্থাও কিন্তু অনেকটাই নাকাল। তারাও আসলে গ্যাস সরবরাহ পাইপলাইনে ঠিক মতো পাচ্ছে না। এবং এই যে গ্যাস নিতে যারা এসেছেন, তেল নিতে যারা এসেছেন, তাদের যে দীর্ঘ সারি, সেই কারণে কিন্তু সড়কও আসলে বন্ধ হয়ে যাচ্ছে, রাস্তায় আসলে যানজট বৃদ্ধি পাচ্ছে। সেই জায়গা থেকে আসলে পেট্রোবাংলার আপনাকে একটি তথ্য দিতে চাই। পেট্রোবাংলা বলছে যে দৈনিক আসলে দিনে গ্যাস প্রয়োজন হয় 380 কোটি ঘনফুট। সেই জায়গায় গত বছর থেকেই আসলে 270 কোটি ঘনফুট সরবরাহ করা যাচ্ছে। এবং অগ্নি দুর্ঘটনার কারণে এলএনজি একটি টার্মিনাল বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু গ্যাসের এই সংকট আসলে আরও বৃদ্ধি পেয়েছে। এবং আপনাকে যদি একটু বলি যে এটা কবে নাগাদ ঠিক হবে বা কবে নাগাদ চালু হবে, সেটি কিন্তু কেউই বলতে পারছেন না। এখান থেকে এই ছিল সর্বশেষ। মৌরিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, গ্যাস সংকটের খবর জানাতে রাজধানীর তেজগাঁ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মরিয়ম আজিজ মৌরিন।